হাসপাতালে চিকিৎসকদের অবহেলা এবং অব্যবস্থাপনায় প্রাণ হারালেন ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা নাদিয়া নূর। গতকাল ভোরে রাজধানীর পল্লবীতে ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডায়রিয়ার চিকিৎসা নিতে ভর্তি হওয়া অন্তঃসত্ত্বা নাদিয়া নূরের মৃত্যুর জন্য তার পরিবার হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও চিকিৎসায় অবহেলাকে দায়ী করেছে। নাদিয়ার স্বামী আনিসুর রহমান পলাশের কাছ থেকে জানা যায়, গত শুক্রবার রাতে ডায়রিয়া হলে শনিবার ভোরে নাদিয়াকে ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ভর্তি করা হয়। ভর্তির পর শনিবার সারাদিনে তার স্ত্রীর ডায়রিয়া নিয়ন্ত্রণে চলে আসে এবং রাতে আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় পেটে 16 সপ্তাহের সন্তানও সুস্থ রয়েছে। কিন্তু পরের দিন রোববার নাদিয়ার কার্ডিয়াক অ্যাটাক হয়। সেই সময় নাদিয়া ছটফট করছিল। এটা দেখে নাদিয়ার স্বামী আনিসুর রহমান ডাক্তারের খোঁজ করতে থাকেন, কিন্তু রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত তিনি কোনো ডাক্তারকে আনতে পারেননি। রাত 2টার কিছু পর একজন ডাক্তার সেখানে আসেন। ততক্ষণে নাদিয়ার শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়া হয়। এ সময় নাদিয়ার স্বামী সিদ্ধান্ত নিয়ে রোগীকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে অন্য হাসপাতালে নিয়ে যাবে। এই বিষয়টি আইসিইউর দায়িত্বরতদের জানালে তারা পোশাক বদলের কথা বলে রোগীকে 2 ঘণ্টা কোনো ধরনের স্যালাইন, অক্সিজেন ছাড়াই ফেলে রাখেন বলে অভিযোগ করেন নাদিয়ার স্বামী আনিসুর রহমান। তিনি বলেন, রোগী চিৎকার করে ভিতর থেকে তার খারাপ লাগছে বললেও কেউ কর্ণপাত করেনি। উপরন্তু তারা কোনো ব্যবস্থা না নিয়ে আইসিইউতে নাদিয়ার বেডের পর্দা টেনে দেন এবং তাকে ঢুকতে দেয় না। 2 ঘণ্টা পর যখন আইসিইউ থেকে বের করা হয় তখন নাদিয়ার স্বামী দেখেন নাদিয়া ঠিকমতো সাড়া দিচ্ছে না, হাত পা ছেড়ে দিয়েছে। এরকম পরিস্থিতিতে ডাক্তারসহ আইসিইউ অ্যাম্বুলেন্স টিম প্রস্তুত থাকলেও অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার অবস্থা না থাকায় আবারও এই আইসিইউতেই নেওয়া হয় রোগী। নাদিয়ার স্বামী আনিসুর রহমান আরও বলেন, এই পরিস্থিতিতে পেটের ভিতরে বাচ্চাটাও মারা যায়। এরপর একে একে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকর হতে শুরু করে। সর্বশেষ অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার লাইফ সাপোর্টে চলে যায় নাদিয়া। বুধবার ভোরে নাদিয়া মারা যায়। নাদিয়াকে ধাপে ধাপে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে চিকিৎসকদের অবহেলা ও অব্যবস্থাপনা বলে অভিযোগ করেন নাদিয়ার স্বামী। চিকিৎসকরা যদি অবহেলা না করতেন তবে দুটি জীবন আজ চলে যায় না। তাই নাদিয়া ও তার পরিবার এর বিচার চান।